ত্রাণ নিয়ে বিভিন্নভাবে গালাগালি করেছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, মানে যারা যারা কমেন্টে এসে গালাগালি করেন, এরপরে আপনাদের কাছে আর কি বাকি থাকে? যারা যারা হচ্ছে বিভিন্ন লিগ গ্রুপে ফিরে আসতে চায়, এতদিন পর্যন্ত ডিসিএসপি নিয়ে আমাদেরকে বিভিন্নভাবে বুলিং করার চেষ্টা করেছে। গতকাল সার্জি সেটির হচ্ছে ক্লারিফিকেশন দিয়েছে, নাকি আমাদের ঘুরতে চলে গিয়েছে, টাকা নিয়ে এটা চলে গিয়েছে, গাড়ি কিনেছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের বিরুদ্ধে এনেছে, এই বিষয়গুলো আমাদের বিরুদ্ধে এনেছে। কিন্তু দেখেন, টাকাটা অ্যাকাউন্টে রেখেছে। এখন ব্যাংকের অ্যাকাউন্টে যদি না রেখে টাকাটা তাহলে কোথায় রাখতো? বাকেরার কাছে, সার্জিসের কাছে, পার্সোনাল জায়গায়, তখন আরও বিতর্কিত হওয়ার সুযোগ থাকতো। এখন ব্যাংকে রাখার কারণে সবচেয়ে সিকিউর ছিল। এখনো পর্যন্ত টাকার একটা টাকাও এখনো পর্যন্ত কোনো ধরনের হেরফের হয়নি, এবং আমাদের পূর্ণাঙ্গ অডিটে সেটি রয়েছে, যেটি আমরা জাতির সামনে প্রকাশ করছি। এবং সেটি নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের উন্মুক্ত যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারি। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করা আছে। আচ্ছা, আমাদের যে চেকের আলাপ হলো হাসনাত, সেটি হচ্ছে আমাদের কয়েকটি চেক ছিল। যে চেকগুলো প্রথমত যে নামে এসেছে, নামগুলি ছিল ভুল। প্রথম একটি 30 লাখ টাকার চেক ছিল, যে চেকটি এসেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে, কিন্তু তখন আমাদের কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে কোনো অ্যাকাউন্ট ছিল না, যার কারণে সেই চেকগুলো রিজেক্ট হয়েছে প্রথম। তারপরে যখন আমরা অ্যাকাউন্ট ওপেন করেছি, তখন কিন্তু আবার যখন চেকগুলোকে আমরা ব্যাংকে দেই, তখন এই টাকাটা আমাদের মূল অ্যাকাউন্ট আজকে যে ফিগারটি এসেছে সেটির সাথে অ্যাড হয়। এই কারণে এই যে টাকা যে বাড়ার ব্যাপারটা, সেটি হচ্ছে ওই জায়গা থেকে।